গঙ্গারামপুর মহকুমা আদালতে খুনের দায়ে যাবজ্জীবন সাজা বুনিয়াদপুরের দুই যুবকের। 2015 সালের এক খুনের মামলায় সোমবার সাজা ঘোষণা করল বুনিয়াদপুর অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালত। গত শনিবার খুন করার দায়ে এই যুবক সুমন সরকার ও পার্বণ মুখার্জিকে ইন্ডিয়ান পেনাল কোডের 302 ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত ডিস্ট্রিক্ট সেশন জাজ মালেশা গুরুং। আজ এই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড 1 লক্ষ টাকা জরিমানার ঘোষণা করেন মহামান্য বিচারক। আদালত সূত্রের খবর, গত ইংরেজি 11/11/2015 সালে বুনিয়াদপুর এলাকার বাসিন্দা সনজিৎ শীল ও কুতুবুদ্দিন আহমেদের ওপর চড়াও হয় সুমন ও পার্বণ। ছুরি দিয়ে আঘাত করা হয় সনজিৎ শীল ও কুতুবুদ্দিন আহমেদকে, এমনটাই ছিল অভিযোগ। ঘটনায় সনজিৎ শীল ও কুতুবুদ্দিন আহমেদ দুজনই গুরুতর আহত হয়। সনজিৎ শীলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদার মেডিকেল হাসপাতালে রাতেই নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে বরাত জোরে বেঁচে যান কুতুবুদ্দিন। গত 12/11/2015 তারিখে মৃত সনজিৎ শীলের বাবা ক্ষুদিরাম শীল বংশীহারি থানায় দায়ের করা মামলায় দীর্ঘ 10 বছর আইনি লড়াইয়ের পর গত শনিবার সুমন সরকার ও পার্বণ মুখার্জিকে ইন্ডিয়ান পেনাল কোড 302 ধারায় দোষী সাব্যস্ত করেন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের জজ মালেশা গুরুং। আজ সোমবার এই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা সাজা ঘোষণা করেন মহামান্য আদালত। হ্যাঁ দাদা, বললাম যে আজকে কোন রায়ের কি ঘোষণা হলো? আজকে একটা সেশন 19/2016 একটা মামলা, যেটা এডিজে গঙ্গারামপুর বুনিয়াদপুরে ছিল, ট্রায়ালে ছিল, তার আজকে সাজা ঘোষণা করলেন ম্যাডাম, আমাদের এডিজে ম্যাডাম মাননীয়া মিনিশা গুরুং। তো কত সালে হয়েছিল এটা? এই ঘটনাটা হয়েছিল 2015 সালে। বুনিয়াদপুরে রেজিস্ট্রি অফিসের ওখানে হজিয়ার হোটেল আছে, যে দোকান আছে, সেখানে একটা ঘটনা হয়েছিল 10/11/2015 তারিখে, কালী পুজোর দিন। এই যে আসামি যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা হলো, সেই হচ্ছে আপনার সুমন সরকার আর পার্বণ মুখার্জি। এরা দুইজন ছিল। আর যারা একজন মারা গেছেন সঞ্জিত শীল, সে ছিল, তার সঙ্গে তার একজন বন্ধু ছিল তৌকিউদ্দিন। ওরা দুজনে ওখানে খেয়ে আর যাচ্ছিল, সেই সময় এদের কাছে এটা টাকা চেয়েছিল। এই নিয়ে একটা উভয় পক্ষের মধ্যে একটা ঝামেলা হয়। তাতে এই যারা আসামি তারা এদেরকে মানে ওদের উপর চড়া হয় এবং তাদেরকে মারধর করে, এবং এই যে সঞ্জিত শীলকে চাকু দিয়ে আঘাত করার ফলে সে গুরুতর আহত এবং জখম হয়। তাকে প্রথমে রশিদপুর হাসপাতালে নিয়ে আসি, সেখানে তার চিকিৎসা হয় এবং তার ডাইং ডিক্লারেশনও হয়, ডাক্তার করেন। পরবর্তীকালে তার অবস্থা গুরুতর হয়, তাকে মালদা মেডিকেল রেফার করেন। সেখানে সঞ্জয় শীল মারা যাওয়ার পরের দিন ওর বাবা আপনার ক্ষুদিরাম শীল একটা অভিযোগ দায়ের করেন বংশী থানায় 341, 326, 307, 34 এডিং সেকশন 302। পরবর্তীকালে এডিং হয়েছিল সেকশনটা, আইও এটা নিয়ে আসছিলেন, তার সাথে দিয়েছিলেন। এই হয়েছিল, এটা বিচার দীর্ঘদিন থেকে চললো, 2015 সাল থেকে চলছে। এটা গত শনিবার মাননীয় আদালত এডিজে গঙ্গারামপুর বুনিয়াদপুর ওনাদের দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে সাজা ঘোষণা করল। কি সাজা ঘোষণা হলো? সাজা ঘোষণা হলো, দুইজন আসামিকে যাবজ্জীবন জেল দেওয়া হলো এবং 50,000 টাকা করে ওনাদেরকে ফাইন দেওয়া হলো। 50,000 করে 1 লাখ টাকা, তার 50% মানে 25,000 টাকা করে 50,000 টাকা যিনি মারা গেছেন ডিফেক্ট কমপ্লেন ক্ষুদিরাম শীল, ওনার ফ্যামিলিকে দিতে হবে। যদি না দেয় তাহলে 6 মাসের আরও অনধিক কারাদণ্ড ওদের হবে। আপনার নাম দাদা? আমার নাম আলী হায়দার, আমি প্রসিকিউশন সাইড, সঙ্গে আমাদের সব প্রসিকিউশন আছেন। এই কেসটার প্রথম থেকে সাক্ষী করেছিলেন আমাদের সুব্রত চক্রবর্তী, তিনি প্রিভিয়াস প্রসিকিউশনে ছিলেন। পরবর্তীকালে আমরা আর্গুমেন্টগুলো করি এবং করি। আমাদের নেতৃত্ব আপনার পিপি সাহেব আছেন, চিরঞ্জীব মিত্র, তাহের বাবু, তারপরে আপনার আছেন দিলীপ রায়, তারপরে শ্যামল পাল, এরা আছে। সবাই মিলে আমরা একজোট হয়ে এগুলো কাজ করি, সবাই একে অপরকে আমাদের হেল্প করি এবং সেইভাবে আমরা করে আজকে আমরা আমাদের ফল পেয়েছি এবং এই মামলায় আমরা করেছি, সাজা ঘোষণা হয়েছে। এটাতে কি আপনারা খুশি? অবশ্যই খুশি। প্রশাসনের দিক থেকে আমরা নিজস্ব যে কাজকর্ম করেছি তার কর্মফল পেয়েছি।
হাকিম ঠিকভাবে দেখেছেন এবং ঠিকভাবে সাজা ঘোষণা করেছেন, শুভজিৎ সাজা ঘোষণা করছেন, তাতে আমরা খুব সন্তুষ্ট এবং আমরা ভাবছি ভবিষ্যতে আরও যেন ভালোভাবে কেসগুলো আমরা প্রশাসন থেকে করতে পারি এবং সাজা দেওয়া যায়, তার জন্য আমরা সব রকম চেষ্টা করব। ঠিক